যদি আমরার মধ্যে দিনদারি আইদায় সারা খামহল দুনিয়ার যত কর্ম হল সব রে আল্লাহ ইবাদতে পরিণত করিয়া দিলাইব সুবহানাল্লাহ। আর আমরা যদি খামল্লা খান যদি আল্লাহ আল্লাহ রসুলের তরিকা হিসাবে করিলাই, আল্লাহ আল্লাহর নবীর তরিকা লইয়া খাম যদি আমরা করি তাহলে এইসব খাম হল দিনদারির মধ্যে দেব গিয়া নেকির মধ্যে গণ্য দিব হক সুবহানাল্লাহ। আমার দুস্থলার বুজুর্গ হল কোন নবীর উম্মত আমরা? আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মায়ার প্রেমের আশিক উম্মত। সাহাবা হল বুজুর্গ হল যে সাহাবায়ে কেরাম হলে দুনিয়ার জমিনও থাকিয়া নবীজি হইছেন যে আমার ও সাহাবি হল দুনিয়ায় থইয়া গেছেন আল্লাহর রসুলে যে 10 জন আমার সাহাবি বিনা হিসাবে জান্নাতি হোক সুবহানাল্লাহ। হযরতে আবু বকর জান্নাতি, হযরতে ওমর জান্নাতি, হযরতে উসমান জান্নাতি, হযরতে আলী জান্নাতি, হযরতে আব্দুর রহমান জান্নাতি, তালহা জান্নাতি। ওলা 10 জন সাহাবীর নাম হইয়া গেছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার খিলাফতি তান উপরে আসিল, তাইন যখন মদিনার হরতা আনামাতিয়া বউ আনামাতিয়া বসিল্লাইও না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তান কাছে যখন খিলাফতি আইছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে ইন্তিকাল হওয়ার পর যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হইলাম, অর্ধেক পৃথিবীর খলিফা তাইন আসলা। দরিনে কুয়া বাংলাদেশের লাহান প্রায় 50টা দেশের বাদশাহী করিয়া গেছেন। জুড়ে হকুয়া সুবহানাল্লাহ। এখন তো এক দেশের এক বাদশাহ, বাংলাদেশের একজন, পাকিস্তানের একজন, আমেরিকার একজন, ইন্ডিয়ার একজন। ওলা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবীর খলিফা আসলা, অর্ধেক পৃথিবীর বাদশাহ আসলা। তান ছেলে আব্দুল্লাহ রে তাইন নিয়া মাদ্রাসাত দিছেন ভর্তি করিয়া দিনী মাদ্রাসাত পড়ার লাগি। আর ওই সময় শিক্ষামন্ত্রী আসলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা বাদশাহ আর তান মন্ত্রী হিসাবে শিক্ষা। এখন জেলা এই নতা মন্ত্রী সেই নতা মন্ত্রীওয়ালা আমরার ভারতের প্রধানমন্ত্রী বা বাংলাদেশের প্রধানমন্ত্রী দপ্তর একজন মন্ত্রী সেটিং করিয়া দেন। ওলা নবীজির যুগ ওলা মন্ত্রী হল বানাইয়া দিতা এইন ঔ হদ হেইন ঔ হদ। ওলা পদে পদে একটা পদরে বাঠিয়া দিতা তাইন ও বিভাগ কাম করতা হেন হৌ বিভাগ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আর মক্কা মদিনার খলিফা আসলা, বাদশাহ আসলা, তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা শিক্ষামন্ত্রী। ও একই মাদ্রাসা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মাদ্রাসাত দিছেন, দিনী মাদ্রাসাত দিছেন শিক্ষা অর্জন করার লাগি। ও মাদ্রাসাত হযরতে আলীর ছেলে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরেও দিছেন। দুইজন এক মাদ্রাসাত পড়েন, এক ক্লাসের মধ্যে পড়েন। হঠাৎ একদিন এক কেন বাত ব্রেঞ্চ থাকি বাত থাকি কলমগু একটু দূরে ফালাই দেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তান হাত থেকে কলম গুফালাইন আর উমরের ছেলে আব্দুল্লাহরে কইন, ভাই তুমি আমার কলমটা নিয়া দেও। ওলা একবার, দুইবার, তিনবার, চারবার ফলাইছুন। উমর হইলা গিয়া দেশের বাদশাহ, দেশের প্রেসিডেন্ট, তান ছেলে আব্দুল্লাহ। আর হযরত আলী হইলা নবীজির দামান, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, ইমাম হাসান আর হুসাইনের বাবা। তাইন হইলা এই সময় উমরের সময়ে তাইন শিক্ষামন্ত্রী। দুইজনের ইটা সেম পদ অধিকার।
তো সাহাবা হল বুজুর্গ হল ও 4 নম্বর বার যখন কলম ফালাইছেন ফালানির লগে লগে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ও ভাই আব্দুল্লাহ আপনি আমার কলম আনিয়া দেও তখন আব্দুল্লাহ কইলা ও ভাই তুমি যে ব্যবহার আরম্ভ করছো তুমি ইচ্ছা করি কলম ফালারাই ওই মাইক গেছে কি কারণ মনে গেছে নিষ্ঠুর আবু জাহিল দিল কত জ্বালা আল্লাহ বলিলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সাহাবা হল বুজুর্গ হল আমরার ওয়াজ তুইয়া তুমি তাই নত চিল্লা ওখানে তুমি তাই আর ওয়াজ আরম্ভ করে দিও আমরার ওয়াজ করিয়া লাভ আছে নিব চুপচাপ বউ তো দোস্ত হল বুজুর্গ হল আমার ভাই হল ওই সময় হযরতে আব্দুল্লাহ কইলা ও ভাই তুমি আমার লগে ঠাট্টা আরম্ভ করে দিছ আমারে তুমি গোলাম বানাইলিছ তোমার চাকর বানাইলিছ আমারে খালি কলম ফালাও আর আমারে উঠাই আনিয়া দেও এমন সময় ছোট্ট মানুষ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ও ভাই আব্দুল্লাহ তুমিও গোলাম তোমার বাপ গোলাম তুমিও গোলাম তোমার বাপ গোলাম লগে লগে আব্দুল্লাহ রাগ করি নিলা রাগ করিয়া কইলা ঠিক আছে তুমি কইছো ভাই ঠিক আছে কিন্তু আমি আর মাদ্রাসা পড়তাম না আজ থেকে আমার পড়া শেষ ওদিন উমরের ছেলে অর্ধেক পৃথিবীর বাদশাহ অর্ধেক পৃথিবী জান আন্ডারে জান আঙ্গুলির ইশারায় অর্ধেক পৃথিবী চালাইতরা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খার খলিফা গিয়া বাড়িত গিয়া কইলা ও আব্বা জান আমি আর খাইল থেকে মাদ্রাসা যাইতাম নাই তার কারণ হইয়া থাকলো হযরতে হুসাইনে আমারে কইছেন আলীর ছেলে হুসাইন তাই নলা ক্লাসও বইছি আর কলম দূরে ইটা মারি ফালাইন কত সময় পরে পরে কলম ফালাইন আর আমার এখনো কলম আনিয়া দেওয়ার লাগে আমি একবার দুইবার তিনবার চারবার কলম আনিয়া দিলাম 4 নম্বর বার যখন কলম দূরে ফালাইলা আমি তখন কলম উঠাই আনিয়া দিতে আর তানে মানা করছি আমি যখন কইলাম তোমার কলম আমি আর দিতাম না তুমি ইচ্ছা করি কলম ফালারাই তখন তাই না আমারে গালি দিলাইলা যে তুমিও আমার চাকর আমার বাবার চাকর তুমিও আমার গোলাম আমার বাবারও গোলাম তুমিও গোলাম তোমার বাবাও গোলাম এমন কথা কইছেন তখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ও আমার ছেলে আব্দুল্লাহ আমি এটার বিচার করব তুমি রাগ করিও না তুমি মনের মধ্যে কোনো দুঃখ আনিও না আগামী জুমার দিন এই মাতর বিচার হইব সারা সাহাবায়ে কেরাম হল্লইয়া মসজিদে নববীত বিচার হইব এরপর জুম্মার দিন আইছে আওয়ার পরে আগর বাদশাহদেরা যারা দেশ চালাইছেন দেশের প্রধানমন্ত্রী দেশের খলিফা যারা আসলা এরা নমাজও পড়াইতা আল্লাহর যত হুকুম সারা 100 চালাইয়া গেছেন এক রাই বিন্দু পরিমাণ কোনো কমি করছেন না দেশও চালাইছেন আর আল্লাহর যত আহকাম আল্লাহর যত হুকুম যত বিধান সারা চালাইয়া গেছেন তো জুমার দিন খুতবা দেওয়াত খুতবা আরম্ভ করছেন অর্ধেক খুতবা পড়িয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ খুতবা বন্ধ করিয়া কইলা ইকানো আসনি হুসাইন আসনি তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইয়া কইলা জিও আমি আছি তাই কইলা যে অমুক দিন মাদ্রাসাত তুমি আমার ছেলেরে গালি দিছিলানি কইরা জিও বলে কিতা গালি দিছ বলে কইছি
তাইনও গুলাম আর তান আব্বা আপনিও গুলাম। তাইন কইলা তুমি গালিটা খেনে দিলাই? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা আপনি চিন্তা করিয়া দেখ কোয়া আমি যে গালি দিছি কেন আমি মিছা মাত মাতিয়ার না, হক কথা হইয়ার আমার কোয়া ইকান সত্য আছে, আপনি নিজে বিবেক লাগাইয়া দেখ কোয়া। লগে লগে বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে আই গেছে আমরা দেশের বাদশা হই, প্রেসিডেন্ট হই, নেতা হই, সব তো আল্লাহর গোলাম। তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নমাজ শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরাম লইয়া বইছেন, বইয়া কইলা ও হুসাইন তুমি আজকে যে কথাটা আমারে কইছ এবং আমার ছেলেরে কইছ এই কথা ইকান তুমি খাতায় কলমে লিখিয়া দিতে পারবানি? যদি তুমি লেখিয়া দিলাও আমি তোমার উপরে সন্তুষ্ট হই দিমু, তোমার উপরে খুশ হই দিমু, আর মনও আমার কুচ্ছু থাকতো নাই। আমিও গুলাম, আমার ছেলেও গুলাম, যদি ও মাতখান তুমি লেখিয়া দিলাও। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ও আমিরুল মুমিনিন উমর, আপনি তো সারা জীবন আমার নানার গুলামি করছ, নবীজির গুলাম, নবীজির গুলামির কথা খান খাওয়ার লগে লগে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চক্ষু দিয়া অশ্রু পড়া আরম্ভ হয়ে গেছে, দুই চক্ষু দিয়া পানি পড়া আরম্ভ হয়ে গেছে। এমনভাবে খান্দা লাগাইলা, চিৎকার দিয়া খান্দা লাগাইলা। কিভাবে কান্দিলা? সারা জীবন নবীদের কথার কোনো উল্টা করছেন না, সারা দিন দেখি নবীদের পিছনে পিছনে ইয়া ঘুরছেন। আইজ ইলা দেহ কুয়া বর্তমান যুগে বা আমরার সময় খেও গাঁর যদি মেম্বার হয়ে যায়, খেও প্রেসিডেন্ট হয়ে যায়, আর তানে যদি ইলা খেও এক কথা কইলায় লগে লগে কেস নাই বিচার নাই এন উপরে 44 দাঁড়িয়ে হয়ে দিব। আর যে উমরে অর্ধেক পৃথিবী চালাইলা, অর্ধেক পৃথিবীর বাচ্চা আসলা, নবীদের খলিফা যে উমর খোয়ার যে আল্লাহ নবীজির বাদে যদি আর খেওরে নবীয়তি দিতা, নবীজির পরে যদি আর দুনিয়ার জমিনও কোনো মঞ্চরে আল্লাহ নবুয়তি দিত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহ নবী হিসাবে দুনিয়ার জমিনও দিলা। অনেক সুবহানাল্লাহ। নবীজির নবীজি দুনিয়ার থেকে যাওয়ার পরে নবুয়তির দরজা বন্ধ হয়ে গেছে, কিয়ামতের আগে আর কোনো নবী আইতা নাই। কিন্তু হাদিসও আইছে আল্লাহ রসুলে হইয়া গেছে যে আমার পরে খেও যদি আল্লাহ নবী বানাইতো, খেওরে নবী বানাইয়া জমিনও ফাটাইতো, তে উমর দে নবী বানাইয়া দিল। হক সুবহানাল্লাহ। তো ও বিচার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতার কলম লইয়া কইলা আমি হুসাইনে হইয়ার, আমি আলী ইবনে হুসাইনে হইয়ার, আপনি আমার নানার গুলাম, আপনার ছেলেও গুলাম, আমি ও কাগজের মধ্যে লিখিয়া দিলাম। দেওয়ার পরে ও কাগজ খান তাইন ওলা আত লইয়া খুব চুমা খাইলা, 4-5 বার চুমা দিলা কাগজের মধ্যে। এরপরে তান ছোট্ট ছেলে আব্দুল্লাহরে হইল বাবা চলো বাড়ির যেতাম গিয়া, আজকের বিচার শেষ, এই বিচারের উপরে আমি ওলা সন্তুষ্ট হয়েছি। আব্দুল্লাহ তো ছোট মানুষ হইলা ও বাবা তুমি তো হুসাইনরে মারলাই না, অত বড় অপমানমূলক কথা হইলা হুসাইনে, আর তুমি কাগজের টুকরা এখন লইলাই আর হও বাড়ি যেতাম গিয়া, এই বিচারে আমি সন্তুষ্ট নাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ও আমার ছেলে আব্দুল্লাহ, এই যে কাগজের টুকরাত যে নবীর নাম লেখা, সারা দুনিয়ার तमाम জাহান যদি একদিকে যায় আর ও নাম যদি একদিকে থাকে, দুনিয়ার तमाम সব কিছু বেকার হয়ে দিব এই নামর মোকাবিলায়। হুসাইনে লেখিয়া দিছেন যে আমি নবীদের গুলাম আসলাম, তুমিও নবীদের গুলাম, যারা আইবা দুনিয়ায় সারা নবীদের গুলাম। ও কাগজের টুকরাও হান যতন করিয়া কইলা আমি যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে দিব, এই দুনিয়ার থেকে তো আমার যাওয়া লাগব।
তুমি ও খাম খান করবাই ও আব্দুল্লাহ 6 লক্ষ হাদিসের হাফিজ আসলা হজরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ 6 লক্ষ হাদিসের হাফিজ ও তানে হইলা যে আমি যেদিন দুনিয়ার থেকে বিদায় দিমু আমার খাফনর ভিতরে খাফড়ের ভিতরে ও কাগজের টুকরাও খান তুমি দেলাইও কাল কিয়ামতের দিন হাসরের ময়দানও আল্লাহ রব্বুল আলামিনে যদি আমার সওয়াল করেন দুনিয়ার জমিনে তুমি কিভাবে তোমার খিলাফতি চালাই আইছো তোমার জীবন অতিবাহিত করি আইছো আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবার ও কাগজের টুকরা খান দরিয়া রাখবো কইমো আল্লাহ তোমার নাতি তোমার আলীর ছেলে ইমাম হাসান আর হুসাইন বেহেশতি সারা যুবকসকলের সর্দার কাল কিয়ামতের দিন জান্নাতের সমস্ত যুবকসকলের সর্দার এই হুসাইনে লেখিয়া দিছেন আল্লাহ আমি নবীদের গোলাম আমি আর কোনো হিসাব পত্র দিতাম পারতাম না যারা দুনিয়ার জমিনও দুনিয়ার তাকিয়া যারা জান্নাতের সার্টিফিকেট পাইয়া গেছেন বিনা হিসাবে এরার অবস্থা দেহ কোয়া তাই কত বড় শ্রদ্ধাশীল মানুষ কতখান আল্লাহর উপরে একই আনছেন যে আমি যা ইবাদত করছি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা বাটিয়া যাইতা 40 দিন এই রাস্তা বাই শয়তান যাইত না অত গরম অত ইবাদত করনেওয়ালা অত আল্লাহওয়ালা অত কামিল মানুষ তাইন হইতরা যে আমি মরার পরে কিয়ামতের দিন হাসরের ময়দানও আমারে যদি আল্লাহ সওয়াল করেন তে আমি ও কাগজের টুকরা ওখান তুলিয়া ধরব বলে আল্লাহ আমি তোমার নবীর তোমার দুস্তর তোমার বন্ধুর তোমার হবিবর আমি গোলাম আসলাম যে নবী না হইলে দুনিয়ার কোনো কিছু হইল না অনে তামাম জাহান তুমি বানাইলাই না অনে চন্দ্র সূর্য যা কিছু আছে সমস্তরে তুমি বানাইলাই তো সাহাব হল বুজুর্গ হল আমরা তো খালি মুখ সারা নবীর মায়া আমরার দিল নাই সাহাবাই কেরাম হলে 9 থেকে 13 বছর মেহনত করিয়া তারার ইমান ওহানরে দিল নিয়া ফিটিং করছন মুখও আসিল ইমান আমরা তো মুখ দিয়া মাতিয়ার আমরা ইমানদার আমরা খান দিয়া হুনিয়ার কিন্তু ইমানের তলে 12 থেকে 13 বছর নবীজির লগে রইয়া তাকিয়া মেহনত করিয়া ইমান ওহান দিলর মধ্যে নিছইন ও দুনিয়ার গয়রুল্লাহ থেকে তারার পাশিয়াত আসন যে আমার খেত থেকে কোনো কিছু হয় না আমার গাড়ির থেকে কোনো কিছু হয় না ব্যবসার থেকে কোনো কিছু হয় না যা কিছু হয় আল্লাহ থেকে হয় আমারে গরিব বানাইলে আল্লাহ বানাইবা আমারে মালদার বানাইলে আল্লাহ দিবা আমারে পয়সাওয়ালা বানাইলে আল্লাহ বানাইবা ও একই রকম বানানি হয়েছে আমরার সবচাইতে বড় কঠিন পরীক্ষা সাহাবা হল বুজুর্গ হল আল্লাহ পাক পরবর্তীকার আলমে কুরআনে কারীমের মধ্যে ফরমাইল ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম ও মানুষ জাতি ও ইনসান হল ও মানুষ হল কিসের দুকায় তুমি তাই না আমি আল্লাহ থেকে দূরে রইলাই দুনিয়ার দুকাত আমরা হরি গেছি আমরা আর বিবি বাচ্চা ফালিতাম আর আল্লাহ কুরআন অন্য জায়গা থইরা ওয়া আমুর আহলাকা বিসসালাত ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া আল্লাহ নবীজিরে কইন এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি রিজেকর তালাশি করিও না রিজেক তো আমি আল্লাহর জিম্মায় রিজেক আমি তোমারে খানি দিমু রিজেক দিমু তুমি আল্লাহর ইবাদত করো আল্লাহর ইবাদত বন্দেগি করো আর আজ আমরা এমন মুসলমান হইছি ঘুম থেকে উঠিয়াও আমরা রিজেকর তালাশে বার হয়ে যাই আমরার চিন্তা হইল খাইতাম কিলা বাঁচতাম কিলা ধনী হইতাম টেকাওয়ালা মালওয়ালা হইতাম ও চিন্তা ওখান আল্লাহর তাকি যে চিন্তা ইমান তো আমরা সারা মঞ্চর ভিতরে আছে কিন্তু ইমানে খাম করেন না
পুরাপুরি আমরা 100 ইমান লইয়া আল্লাহর উপরে ইয়াকিন রাখিয়া কাম করতাম, নামাজ পড়তাম, রোজা রাখতাম, সদকা দিতাম, মসজিদ মাদ্রাসার খেদমত করতাম, 100% আমরার যে ইমান আছে ও 100 লইয়া আমরা কাম চালাইয়া যাইতাম। সাহাবা হল, বুজুর্গ হল, আমরা খেরোটাইন 20 ইমান আছে, 100-র মাঝে 80 নাই, কোনো বাইটাইন আছে 40 60 নাই, কোনো বাইটাইন আছে 30 70 নাই। ইলা ইমানর তলে মেহনত করিয়া এইসব ইমান দিয়ে খালি ইমান নিবি ইলা ইমান দিয়ে আমরা জন্নত যাইতাম পারতাম নাই। আল্লাহ রব্বুল আলামিনে মুমিন হলার লাগি জন্নত বানাইছেন, এই জন্য তো আমরা যাইতাম আল্লাহর যত আহকাম বিধান হুকুম সব আমরা মানিয়া চলতাম। সাহাবা হল, বুজুর্গ হল, গরিব মানুষ এখনো জেলা নবীজির যুগে ওলা আসলা, সাহাবায়ে কেরাম হলর যুগ আসলা, তাবেঈ হলর যুগ আসলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জবানাত এক গরিব সাহাবী নবীজির কাছে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে 2 দিন থেকে খাইয়ার না, আমার বিবি বাচ্চা উপাস, তারার কোনো খানির ব্যবস্থা নাই, আল্লাহর ওয়াস্তে আমার একটু সাহায্য করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু, আপনারা ভাই থোড়া আয়োগ তসিফ খান সামনে লইয়া সময় হমিদার আর দয়া করি আর সকল বয়সে আমার বড়, আমার থেকে মুরব্বী সামনে আইলে থোড়া ভালো হইব, মাতে আসর করব। আমরা হুনিয়া আমল করতাম ভাই, 2 দিন করে দুনিয়া খালি চোখ বন্ধ করিয়া দেখো, দুনিয়ার সব কিছু শেষ। বিবি বাচ্চা, যে ছেলে মেয়ে, যে টাকা পয়সা ধন দৌলত, যার পিছনে আমরা জিন্দেগি বরবাদ করিলি, আর যে আওলাদ রে সুখে রাখবার লাগি আমরা জীবন নষ্ট করিলি, আর ও আওলাদে তুমি মরবাই 4 দিনের দিন এক সিন্নি করবো, না হয় 10 দিনের দিন মেসাব 5 জন নিয়া খাওয়াইব, আর বছর আইলে হয়তো 2-4 বছর ঈদের দিন গিয়া জিয়ারত করবো কবরিস্তান। আর যদি নেককার আওলাদ জমিনও রাখিয়া দাও, আলিম বানাইয়া দাও, কোনো হাফিজ বানাইয়া দাও, কারি বানাইয়া দাও, মুহাদ্দিস বানাইয়া দাও, মুহাক্কিক যদি আলিম বানাইয়া দাও, তাহলে এই ছেলে, এই আওলাদ তোমার লাগি সদকায়ে জারিয়া হইব। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। মাল আর আওলাদ যেটা আল্লাহ হইতরাইতা ফিতনা। আল্লাহ কিতা লাগে হইতরা রেব আমরা রে, মাল আর আওলাদ আমরা কিতা লাগে আল্লাহ কুরআনও হইতরা ফিতনা। যে কোরআনে করিম আল্লাহ এত বড় এক নিয়ামত আমরা রে দিছেন, বিশ্বর জমিন এর চাইতে বড় নিয়ামত নাই। আজ আমরা মুসলমানে কোরআন আমল করিয়ার না, আজ মুসলমানে কোরআন পড়িয়ার না, মুসলমানে কোরআন পড়া জানি না। আজ ইহুদি খ্রিস্টান বাইতে কোরআন পড়িয়া তাম পৃথিবীর যত বালা বালা জিনিস তারা আবিষ্কার করতাম আসলাম। আমরার দন নিয়া তারা নাচিতরা, আমরার দৌলত নিয়ে তারা টেকালা, আমরার দৌলত নিয়ে তারা শুনালা, আমরার দৌলত নিয়ে তারা বড় বড় বিল্ডিং ইমারত, বড় বড় ব্যবসা বাণিজ্য, সারা যত জিনিস বালা বালা আবিষ্কার সারা কোরআন দিয়া ইহুদি আর খ্রিস্টান বাইনতে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন ওসব দেশের বাইনতে কোরআন ভরি ভরি কোরআনরে রিচার্জ করিয়া কিতাব বনের না বনের। আল্লাহ 30 পারা কোরআনে করিমর মধ্যে 114টা সূরার মধ্যে তাম বিশ্ব জাহান সব কিছু আড়াইয়া দিলাইছেন কোরআন। আজ আমরার দন নিয়ে তারা দন আলা। আমরা মুসলমান হইয়া কোরআন খুলিয়া পড়তাম পারি না, পড়া জানি না, এও চেষ্টা করি না। এমন হইছি আমরা সাহাবা হল, বুজুর্গ হল, ও কোরআনে করিমহান যদি আমরা পড়াত লাগি যাই আর কোরআন অনুযায়ী যদি আমরা চলি, দুনিয়ার কোনো অভাব রইতো নাই, ফিতনা আইতো নাই, পরিবারের মধ্যে শান্তি আইব, মহল্লার মধ্যে শান্তি আইব, হিংসা যাইব গিয়া, খাওস যাইব গিয়া, মারামারি দূর হয়ে দিব, একজনে আর একজনে গালিগালা ধরতাম নাই, একে অন্য আন্তরিকতা আইব, একে অন্য মহব্বত বাড়ি দিব, ছেলে আর বাবায় মহব্বত লাগি দিব, মায় আর ফুড়িয়ে মহব্বত আই দিব, ঘরের মধ্যে শান্তি আই দিব। যে ঘরের মধ্যে রোজানা তিলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা আসমান থেকে যেভাবে জমিনও বৃষ্টি দেন, যেভাবে জমিনের মধ্যে পানি নামে, বৃষ্টি নামে, আল্লাহ রব্বুল আলামিনে সেইভাবে আমরার ঘরের মধ্যে বরকত নাজিল করবা হোক। সুবহানাল্লাহ।
এখন ও মহল্লা তুকাইয়া দেখো ফজরের বাদে খবর তিলাওয়াত হয়, মাগরিবের বাদে বাড়ির তিলাওয়াতর সুর আছে, হয়তো 2-4 বাড়ি বার হইব, আর 100 ঘর হইলে 98 পরিবারও নাই, নীল নীল। আমরার বছর কা বছর যায়, ও জামাস আইলে দে বাই আনতে পড়া জানেন টুকটাক না কইয়া ও তোমার ও বুল হরিত্রা ও শুদ্ধ হরিত্রা মিলাইয়া আড়ে গড়ে তুলা তুলা ফড়িলাই তা ফড়ায় ভাই খাম দিত নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমান কালা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। কিয়ামতের দিন আপনি আমি অন্ধ হইয়া উঠিমু। আমরা যারা কোরআন পড়া জানি, কোরআন আমরা যারা পড়ছি আর পড়িয়া কোরআন আমরা ভুলি গেছি, তখন আল্লাহ তাআলা হাসরের ময়দানও আমরার চক্ষু অন্ধ বানাইয়া উঠাইবা। কিতার লাগি? তখন আমরা আল্লাহর হইমু রব্বুল আলামিন আল্লাহ। হাসরের ময়দানে তো আমরা আল্লাহ দুনিয়ার জমিনও আমরা বালা আসলাম, চোখ দিয়া দেখলাম, আইজ আমরার এই শাস্তি খেনে সময় কমিদার। তো আল্লাহ তাআলা হইবা আমার কোরআনের আমানত তোর দিলের মধ্যে আসিল, তোর সিনার মধ্যে আসিল, সেই অনুযায়ী তুমি বন্দা আমল করছো না, সেই অনুযায়ী ও বান্দি তুমি আমল করছো না, এর লাগি তোমারে অন্ধ বানাইয়া উঠাইছি। এর লাগি যত বাইয়াইতে আমরা কোরআন শরীফ পড়ছি পড়া জানি, দয়া করি রোজানা তিলাওয়াত হরকুয়া আধা ভাড়া না হয় 2 দিনে হরকুয়া, না হয় 3 দিনে হরকুয়া তিলাওয়াত আরম্ভ করিলা কুয়া। আপনার ঘরের মধ্যে শান্তি আইব, পরিবারের মধ্যে বরকত আইব, মায়ে ফুয়ায় ফুড়িয়ে সারা পরিবারের মানুষের মধ্যে মায়া মহব্বত আই দিব। দরবার হইতো নাই, ফিতনা হইতো নাই, বিয়া তালাক হইতো নাই, ঘরের মধ্যে দরবার হইতো নাই, ও বাড়ির দরবার করলে ও বাড়ির মানচি আইয়া মিটাইয়া দেওয়া লাগতো নাই। নমাজ আর তিলাওয়াত যদি শুদ্ধ হয়ে যায় তো আমার সাহাব হল আর বুজুর্গ হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান জুব্বা মুবারক উঠাইয়া দেখাইলা ও সাহাবীরে যে ফেটর মধ্যে ফাত্তরে কত বড় বান্দা গামছা দিয়া। ই সাহাবী কইলা ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি যাই গিয়া আপনার থেকে আমি বালাবো, আটিয়া আইতাম ফারিয়ার চলতাম ফারিয়ার, ই ফাত্রে আপনার ফেটো ফাত্তর দেখি আমার বড় ভয় লাগে, ডর লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আটি আপনার বাড়ি যাইতাম পারছি। নবীজি 3 দিন হয়ে গেছে, খানার কোনো ব্যবস্থা নাই, আর আমরা 6 বার খাইয়ার, এর বাদেও আল্লাহর নবীর লগে মায়া নাই। ঠান্ডার সময় ফজরের সময় 2 জন মানুষ মসজিদও, যদি নবীর দিনের মায়া থাকতো তাহলে সারা মানুষ আজান হুনার লগে লগে আমরার ইমানে দাক্কাইয়া উষ্টাইয়া মসজিদও আনলো। সাহাব হল বুজুর্গ হল মনো দুঃখ হয়, সারা যে মহল্লাত যাইবায়, যে এলাকাত যাইবায় মানুষ নাই, খালি মিয়াসাব আর এক মক্তদি সারা দিন জোয়ার আসর বগলি ইমামতি করা লাগে। বাউদারও বগলর বাউ সাইটে ও ইকানোর নাম হইল বগলি ইমামতি। বগলয় এখন তৈয়া সারা 3 মাস থেকে ইমামতি ওলা করিয়ার, 4 জন অন্যা 3 জন অন্যা ইমাম আর এক মুয়াজ্জিন। আর ওই যে মসজিদ আমরা বানাইয়ার, কত বড় বিল্ডিং বানাইয়ার, আমার আগে আমার ভাই সিরাজউদ্দিন সাহেব কত সুন্দর মাত মাতিছেন যে মসজিদে আজান দিয়া নমাজ দিয়া যদি খানি দেও না, রং করো, সুন্দর করো, বিল্ডিং বানাও, 3 তালা বানাও, সারা মানুষ আটকিবা কিয়ামতের দিন। এর লাগি দয়া করি আমি আমার মহল্লাত বারবার হই বলে ভাইয়া দিনও খামে যায় গিয়া, ঠিক আছে আল্লাহ পৃথিবীর সারা জমিন রে বিছনা বানাইয়া দিছেন, জমিন রে আল্লাহ শুদ্ধ করিয়া দিছেন, যে কোনো জায়গাত বন্দায় নমাজ পড়িত, আল্লাহরে ডাকিত, যে কোনো জায়গাত আমার বন্দায় শ্রদ্ধা দিত, সারা জমিন রে আল্লাহ হইদ্রা আমি আল্লাহ পাক পবিত্র করিয়া দিলাম। তুমি ফাড়ো গিয়া জঙ্গল গিয়া তুমি নমাজ পড়তে পারো, কোনো অসুবিধা নাই, তুমি খেত খড্ডায় আলিত নমাজ পড়তে পারো। আজ আমরা নমাজ রে এত পিছনে ফেলাইছি, আল্লাহর কোরআন রে এত পিছনে ফেলাইছি, আজ আমরার অবস্থা দেখো, পৃথিবীর জমিনও আমরার অবস্থা কি হাল চলের। দুস্থ হল বুজুর্গ হল, যদি আমরা আমল করি না, এখনও আগে কিমান বুঝছি না হরুবালা, এখন তো সারা বাইন ইনু আমরা যতজন আছি সব বাইন তোর নাতিনসা ফুয়া ফুরিন বুঝ আল্লাহ ব্রেন দিছে, বিবেক দিছে, আমরা বিবেকরে ওখান মাতাইয়া দেখ মোর আইত ঘুমাইয়া বলে আমার জিন্দগির হতবাক গেছে গিয়া, আর সামনে দিয়ে হতখান আছে, আমি কিতা করলাম সারা থইয়া যাইমু গিয়া, দুনিয়া জমিন থেকে আমি কিতা লইয়া কবর যাইতাম। ও কথা চিন্তা লাগা কুয়া, চিন্তা করিয়া রায় তাহাজ্জুদের সময় উঠিয়া
আল্লাহর কাছে চুপে চুপে লুকাইয়া লুকাইয়া তাহাজ্জুদের নামাজ আরম্ভ করবা আল্লাহর কাছে যে দোয়া করবা আল্লাহর তোমার আল্লাহ রব্বুল আলামিনে তোমার দোয়ারে আল্লাহ কবুল করব আমরা খুঁজিবার জায়গা এমএলএর বাড়িত আমরা কইবার জায়গা মন্ত্রীর বাড়িত আমরা খুঁজবার জায়গা প্রেসিডেন্টের বাড়িত তোরা কোনো বিপদ হলাম জায়গা প্রেসিডেন্টের কাছে আমার একটা স্কিম যদি দিলাইন আমিও হাও ভাই হল তুমি নমাজি বলো পাবন্দির সহিত নমাজ পড়ো 40 দিন তুমি তাহাজ্জুদের নমাজ পড়ো এর মধ্যে আল্লাহ তোমার দোয়ারে কবুল করি লইবা তো আমার সাহাবা হলার বুজুর্গ হল সময় তো কমিদার আসরের সময় হয়ে গেছে ই মসজিদ ইখানরে বানানি হয়েছে ইখানোর এখনও না হইলেও 5-7 লাখ টাকার কাম আছে মসজিদের জরুরতর লাগে আজকের জলসা আপনারা ইনু যেতজন আসুন দিনও তো ওলা 2 আলি 1 আলি আধা আলি দিনের ওয়াইজ ওলাও দিনও সারাদিন হেরানোয়া লাগে আর ওই যে মানুষ কন্যানি বলে সারা জায়গা হিসিয়া আর বাদে খাইলাম খুশিয়া ও হলে মানে খেওয়া আছে বহুত জায়গা হিসব হিসিয়া মাছ নাই খলইলি আইব হুদ্দাতে দিনের ওয়াশটাও বলে হয়ে গেছে 2 জন 5 জন 7 জন খারে হইতাম সান্দার কথা কোন ভাই আছো 500 টাকা এই মসজিদর লাগি দিবা কিন্তু যারা আসেন কোনো ভাই আসেনি 500 টাকা মসজিদর লাগি দিতা